আমি ভগবান। কে ভগবান? ভৃগু পদ হৃদয় চিহ্ন যা, সে ভগবান। তাহলে সে যদি ভগবান হয়, গুরুদেব বিষ্ণু যদি ভগবান হয়, রাতোরাত কৃষ্ণ কি করে ভগবান হয়ে গেল? লাতিকে খেয়েছে বিষ্ণু, আর ভগবানের ক্রেডিটটা কে নিচ্ছে? কৃষ্ণ। কি করে হয়? চমৎকার মানুষ আমরা। ঈশ্বরের না তো দেখা যায়, না তো ধরা যায়, না তো মারা যায়, না তো ছোঁয়া যায়, না তো কাটা যায়। ঈশ্বরের না তো জন্ম হয়, না তো মৃত্যু হয়, না তো শরীর আছে, না উদ্বৃত্তি আছে, না ধ্বংস আছে। কিন্তু কৃষ্ণের তো শরীর আছে, কৃষ্ণের তো জন্ম হয়েছে, কৃষ্ণের তো মৃত্যু হয়েছে। তাহলে কৃষ্ণের যদি শরীর থাকে, বডি থাকে, জন্ম থাকে, মৃত্যু থাকে, তাহলে কৃষ্ণ ঈশ্বর কি করে হয়? আবার ভগবদ্গীতায় কৃষ্ণ নিজেও বলছেন, অহম সর্বস্ব প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বোধভাব সমন্বিতা। অহম সর্বস্ব প্রভব, আমি সব কিছুর উৎস। একই কথা, জন্মাদৃশ্য যত, যার থেকে সব কিছুর জন্ম। আর কৃষ্ণ নিজে বলছেন আমার থেকে সব কিছুর জন্ম। মত্তঃ সর্বং প্রবর্ততে, আমার থেকে সব কিছুর সৃষ্টি। কৃষ্ণ নিজেও বলছেন ইতিমত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিত, যারা বুদ্ধিমান এবং প্রেম সমন্বিত, ভাব সমন্বিত, তারা এটা বুঝতে পেরে আমার ভজনা করে। তাহলে কৃষ্ণ নিজেও বলছেন আমার থেকে সব কিছুর জন্ম, আমার থেকে সব কিছুর সৃষ্টি। আমি আজকে কি কালকে একটা ভিডিও পেলাম, দীনকৃষ্ণ দাস, নাম শুনেছেন? অনেকে হয়তো শুনেছেন দীনকৃষ্ণ দাস। নামটা দীনকৃষ্ণ দাস, কিন্তু উনি একজন কীর্তনিয়া, পেশাদারী কীর্তনিয়া। তো উনি বলছেন কৃষ্ণ ভগবান নয়। তার আগেও প্রায় 6-7 মাস আগে উনি বলেছিলেন চৈতন্য চরিতামৃত একটা বাজে গ্রন্থ। ওইটা উনি কীর্তনিয়া, পেশাদারী কীর্তনিয়া, এক এক কীর্তনে টাকা নেন। উনি বলছেন, 6-7 মাস আগের ঘটনা, বলছেন চৈতন্য চরিতামৃত একটা বাজে গ্রন্থ। সেটা বলাতে বিভিন্ন মঠের মহান্তরা এবং ইস্কন থেকে অনেক ভক্ত প্রতিবাদ জানিয়েছে। ইদানিং আবার বলছেন কৃষ্ণ ভগবান নয়, যে কৃষ্ণ ভগবান নয়। তো উনি একটা গল্প বলেছেন, গল্পটা আমাদের চৈতন্য ভাগবতে আছে, যদিও উনি গল্পটা উলট পালট করে ফেলেছেন। বলেন অল্পবিদ্যা ভয়ঙ্করী, অল্পবিদ্যা ভয়ঙ্করী, মানে উনি যে ঠিকমতো গল্পটা জানেন না, আমি শুনে বুঝলাম। অ্যাকচুয়াল গল্পটা চৈতন্য ভাগবতে আছে, কাহিনীটা, যে একবার সমস্ত মুনি ঋষি এবং অনেক দেবতারা মিলে একটা মিটিং করেছিলেন। মিটিংয়ে তারা জানতে চাইলেন ভগবান কি। তখন কেউ বলছেন শিব ভগবান। যারা চৈতন্য ভাগবত পড়েন আপনারা এই কাহিনীটা পাবেন, চৈতন্য ভাগবতের অন্তলীলায় এই কাহিনীটা আছে। তো কেউ বলছেন শিব ভগবান, কেউ বলছেন ব্রহ্মা ভগবান, কেউ বলছেন বিষ্ণু ভগবান। এইভাবে মতানৈক্য, এটা এখনও চলছে, এই মতানৈক্য এখনও চলছে। তখন সমস্ত দেবতারা দেখলেন যে এইভাবে তো তর্কের সমাধান হবে না। তাই দেবতা এবং মুনি ঋষিরা মিলে ঠিক করলেন যে একজনকে মানে ডিপিউট করতে হবে, মানে একজনকে দায়িত্ব দিতে হবে, যে উনি গবেষণা করে পরীক্ষা করে উনি ঠিক করবেন যে কে ভগবান। তখন তারা ভৃগুমুনিকে দায়িত্ব দিলেন। ভৃগুমুনি সেখানে ছিলেন। তো ভৃগুমুনি বলেন ঠিক আছে, আমাকে একটু সময় দিন, আমি খুব অল্প সময়ের মধ্যেই বের করে দেবো কে ভগবান। তখন ভৃগুমুনি প্রথমে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে তিনি ব্রহ্মাকে প্রণাম করলেন না। ভৃগুমুনি ব্রহ্মার সন্তান, তাই না? প্রণাম করলেন না। তখন এটা তো উচ্চ লোকের ব্যাপার, তো এটা ওরা খুব সিরিয়াসলি নেয়। আমার সন্তান আমার সঙ্গে দেখা করতে এলো, আমাকে প্রণাম করলো না। হ্যাঁ, ব্রহ্মা খুব রেগে গেলেন, এই ব্যবহার তুমি শিখেছ? হ্যাঁ, ব্রহ্মাকে মনে মনে অশ্রদ্ধা করার ফলেই ব্রহ্মা খুব রেগে গেলেন এবং তাকে অনেক বকে দিলেন। তখন ভৃগুমুনি বুঝতে পারলেন যে ব্রহ্মা ভগবান নন, কারণ খুব ক্রোধ। তারপর ব্রহ্মার কাছ থেকে চলে গেলেন শিবের কাছে। শিবের কাছে গিয়ে শিবকে যখন দেখলেন, তারা ভাই, শিব আর ভৃগুমুনি ভাই।
তো শিব তো তাকে আলিঙ্গন করতে এগিয়ে আসলেন, ছি 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 ছি, তোমার গায়ে কত ছাই, কত ভস্ম, শ্মশানের ভস্য, হ্যাঁ তোমাকে কি আলিঙ্গন করে। তখন শিব একেবারে রেগে ত্রিশূল নিয়ে এগিয়ে আসছে। তুমি ভাইয়ের সঙ্গে কিভাবে প্রেম ভালোবাসা দেখাতে হয় সেটা তুমি শেখনি, হ্যাঁ, ত্রিশূল নিয়ে একেবারে মারতে আসলেন। তো ভৃগুমুনি সেখান থেকে পালালেন, কিন্তু মনে মনে ভাবলেন যে শিব ভগবান নন। গেলেন ক্ষীরোদসাগরে, ক্ষীরোদসাগরের কাছে গিয়ে, বিষ্ণু তো ক্ষীরোদসাগরে শুয়ে আছেন, ঘুমের সময় কেউ কাউকে ডিস্টার্ব করে? ভৃগুমুনি গিয়েই, সেরকমই লেখা আছে, গিয়েই একেবারে বিষ্ণুর বক্ষে লাথি মারলেন। বলে না যে বিষ্ণুর বক্ষে একটা চিহ্ন আছে, না শিবস্ব না, ভৃগুপদ চিহ্ন, ভৃগুপদ চিহ্ন, হ্যাঁ, শিবস্ব তো একটা মণি, আর ভৃগুপদ চিহ্ন আছে বিষ্ণুর পক্ষে। বিষ্ণু একে তো বলা হয় তিনি ঘুমাচ্ছিলেন, যদিও তার ঘুম সাধারণ ঘুম নয়, যোগনিদ্রা। তিনি ঘুম থেকে উঠে বললেন যে আপনার চরণে কোনো আঘাত লাগেনি তো? কারণ আমার হৃদয়টা কিন্তু খুবই শক্ত, হ্যাঁ, তো আপনার এই কোমল চরণে কোনো আঘাত লাগেনি তো? আমার অপরাধ নেবেন না। হ্যাঁ, এই ব্যবহার দেখে ভৃগুমুনি বুঝলেন যে ক্রোধ ওনাকে স্পর্শ করতে পারেনি, তাই উনি সিদ্ধান্ত নিলেন যে বিষ্ণু হচ্ছেন ভগবান। এই গল্পটা ওই দীনকৃষ্ণ দাস শোনালেন, এটা আমাদের চৈতন্য ভাগবতে আছে। তো বলছেন তাহলে ভৃগুমুনির পরীক্ষা অনুসারে বিষ্ণু ভগবান, তাহলে কৃষ্ণ কি করে ঢুকলেন? এই ঠিক এই ভাষা ব্যবহার করছেন। কৃষ্ণ ভগবান নয়, তিনি বলছেন যে যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, দেবকীর উদর থেকে কৃষ্ণের জন্ম, মানে আমার জন্ম মার উদর থেকে, তোমার জন্ম মার উদর থেকে, কৃষ্ণের জন্ম মার উদর থেকে, তাহলে কৃষ্ণ কী করে ভগবান হলো? কৃষ্ণ ভগবান নন। আবার তিনি ওই দিন কৃষ্ণ দাস ব্রহ্মসংহিতা থেকে বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণ। পুরা শ্লোকটা বললেন, বলে বলছেন এটা বাজে গ্রন্থ, ব্রহ্মসংহিতা একটা বাজে গ্রন্থ, ওই গ্রন্থের সিদ্ধান্ত আপনারা কেউ মানবেন না। এইভাবে অপপ্রচার, বিধর্মীরা তো অপপ্রচার করেই। আমাদের সনাতন ধর্মের মধ্যে আরও বড় বড় শত্রু আছে, সনাতন ধর্মের মধ্যে বড় বড় বদমাইশ আছে, যারা এইভাবে মানুষকে ভুল বোঝায়। তো এখন যদি ওনাকে প্রশ্ন করা হয়, কৃষ্ণ বলছেন অহম সর্বস্ব প্রভব, আমি সব কিছুর উৎস, আমার থেকে সব কিছুর সৃষ্টি হয়েছে। কে বলছেন? কৃষ্ণ বলছেন। কোথায় বলছেন? ভগবদ্গীতায় বলছেন। তো উনি বলছেন চৈতন্য চরিতামৃত একটা বাজে গ্রন্থ, ব্রহ্মসংহিতা একটা বাজে গ্রন্থ, তাহলে ভগবদ্গীতাটা কি? এটা কি বাজে গ্রন্থ? তো উনি যদি ভগবদ্গীতাও না মানেন, চৈতন্য চরিতামৃত না মানেন, ভাগবত না মানেন, উনি বলছেন ভাগবতে বলা হচ্ছে 24 জন ভগবান, যেমন অল্প বিদ্যা ভয়ঙ্করী। ভাগবতে কি এরকম বলা আছে 24 জন ভগবান? কোথাও বলা নেই। ভাগবতে বলা হয়েছে যে ভগবানের অবতার অসংখ্য, তার মধ্যে 24 জন প্রধান অবতারের নাম, যে অবতারগুলি গত কয়েক কল্পে যে অবতারগুলি এসেছে আমাদের ইতিহাসের কাছাকাছি। অনন্ত কোটি বছরের ইতিহাস তো ভাগবতী লিখলে তো মানে কয়েকটা ট্রাক গাড়িতেও জায়গা হবে না, তাই না? সব যদি ভগবানের অনন্ত লীলা সব যদি ভাগবতী লিখে, ও ট্রাক গাড়ি কেন, একটা গ্রহতেও জায়গা হবে না ভগবানের যে অনন্ত লীলা। বেছে বেছে 24 অবতারের নাম, যেগুলি আমাদের এই বর্তমান সভ্যতার কাছাকাছি, হ্যাঁ, বা কয়েক কল্প, তার মধ্যে যে 24 জন অবতার এসছেন তাদের নাম ভাগবতে আছে। এরা 24 জন ভগবান নন, একজন ভগবান, একজন ভগবান, কিন্তু তার অবতার অসংখ্য। এটাই তো মানুষের মাথায় ঢোকে না, যে একজন ভগবান কি করে। যেমন রাস নাচের সময় লক্ষ লক্ষ গোপী এসেছিলেন কৃষ্ণের সঙ্গে রাস নাচ করতে, কৃষ্ণ কয়জন হলেন? কৃষ্ণ লক্ষ লক্ষ হয়ে গেলেন। এখন আমি যদি প্রশ্ন করি কয়জন কৃষ্ণ, একজন কৃষ্ণ না লক্ষ লক্ষ কৃষ্ণ? উত্তর হবে একজন কৃষ্ণ। হ্যাঁ, আমি একটা লীলা শ্রবণ করছিলাম যে কৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন 16,108টি রাজপ্রাসাদ, প্রত্যেক রাজপ্রাসাদে একজন করে কৃষ্ণ, প্রত্যেক রানীর সঙ্গে। তিনি যখন সুধর্ম সভাগৃহে যেতেন,
তার রথের সারথি দারুক তিনি অপেক্ষা করতেন গেইটে। কৃষ্ণ প্রত্যেক রাজপ্রাসাদ থেকে মানে 16,108 জন কৃষ্ণ বেরিয়ে আসতেন প্রত্যেক রাজপ্রাসাদ থেকে। গিয়ে যখন রথে উঠতেন তখন কয়জন কৃষ্ণ? একজন। রথে যখন বসতেন একজন। সভাগৃহে যেতেন, সারাদিন সভার কার্য পরিচালনা করতেন। তার সঙ্গে দেখা করতে ওই মুখ্যমন্ত্রী বা ওই শিল্পমন্ত্রী আসতেন না, তার সঙ্গে দেখা করতে আসতেন বিভিন্ন ব্রহ্মাণ্ডের ব্রহ্মারা। হ্যাঁ, কারণ তার মিটিং তো সেরকম মিটিং। তো যাই হোক, তো তিনি যখন রথে উঠলেন কয়জন কৃষ্ণ? একজন। সভাগৃহে একজন কৃষ্ণ। আবার সভাগৃহের কাজ শেষ হলো, সারাদিন শেষ হওয়ার পরে তিনি যখন রথে উঠতেন একজন। রথ থেকে নেমে তিনি যখন দ্বারকার রাজপ্রাসাদের গেইটে নামতেন, নেমে একজন কৃষ্ণ থেকে আবার 16,108 জন কৃষ্ণ হয়ে প্রত্যেক রাজপ্রাসাদে একজন একজন করে কৃষ্ণ প্রবেশ করতেন। তাহলে অল ইন ওয়ান, এইটাই মাথায় ঢুকছে না। দীনকৃষ্ণদাস ভাবছেন 24টা ভগবান, বলছেন যে ভাগবতে 24টা ভগবানের কথা আছে। ভাগবতে 24টা ভগবানের কথা নেই, তাই সুখদেব গোস্বামী ওই ভাগবতই বলেছেন, ওই শ্লোকটা উনি বলেননি। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকুলং লোকং মৃড়য়ন্তী যুগে যুগে, ভাগবতী বলা হয়েছে। এতে চাংশ কলা পুংস, এত যে 24 অবতারের নাম বলা হলো, এরা হচ্ছেন কৃষ্ণের অংশের অংশ কলা, এইভাবে তারা কৃষ্ণের অংশ বিস্তার। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। ওই শ্লোকটা উনি বলেননি, ঢেকে রেখেছেন। ওই শ্লোকটা ঢেকে রেখেছেন কিংবা জানেন না। ওই শ্লোকে বলা হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো উনি ভাগবত মানেন না, চৈতন্য চরিতামৃত মানেন না, গীতা মানেন না। গীতাতে কৃষ্ণ বলছেন অহম সর্বস্ব প্রভব, আমি হচ্ছি সব কিছুর উৎস, মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকে সব কিছুর সৃষ্টি হয়। তাহলে কৃষ্ণ গীতাতেই কথা বলছেন। এখন গীতা কি চতুর্ভুজ বিষ্ণু বলছেন না দ্বিভুজ কৃষ্ণ বলছেন? এই যে বলা হচ্ছে শ্রী ভগবান উবাচ, গীতায় ভগবান কৃষ্ণ যখন কথা বলছেন, সব জায়গায় বলা হচ্ছে শ্রী ভগবান উবাচ। তাহলে কথাগুলি কে বলছেন? কথাগুলি কৃষ্ণ বলছেন। যেহেতু কৃষ্ণ বলছেন, তাহলে এই গীতায় কৃষ্ণ কিন্তু নিজেকে ভগবান বলেই পরিচয় দিচ্ছেন, এবং সেখানে লেখাও আছে শ্রী ভগবান উবাচ। তাহলে দীনকৃষ্ণদাস গীতা মানেন না, ভাগবত মানেন না, চৈতন্য চরিতামৃত মানেন না। তাহলে উনি কী করে যে কীর্তনিয়া হলেন? কীর্তনিয়া হলেন কী করে? লোকে তো আবার কমেন্ট বক্স দেখে আমি আরও অবাক হয়ে গেছি। আমাদের সনাতন ধর্ম যে প্রায় ধ্বংসের মুখে, কমেন্ট বক্স দেখে বোঝা যায়। কমেন্ট বক্সে বলছেন খুব সুন্দর বলেছেন, খুব চমৎকার বলেছেন। বেশিরভাগই 1-2 জন ইস্কনের ভক্ত কমেন্ট বক্সে বিরুদ্ধে বলেছেন যে আপনি জানেন না, না জেনে বলবেন না। 2-1 জন ইস্কন ভক্ত বলেছেন। ম্যাক্সিমাম আপনি খুব ভালো বলেছেন, খুব সুন্দর বলেছেন। তো আগেও যে প্রায় 6-7 মাস আগে উনি বলছিলেন চৈতন্য চরিতামৃত একটা বাজে গ্রন্থ, তখন বহু ভক্ত পাল্টা ভিডিও ছেড়েছিলেন। তো এখন এই ইন্টারনেটের যুগে ইউটিউব, ফেসবুক ইত্যাদির মাধ্যমে দেখুন, আগে কিন্তু এসব ছিল না, যার ফলে আমরা জানতামই না মুসলমান ধর্মটা কীরকম, খ্রিস্টান ধর্মটা কীরকম, এবং আমাদের হিন্দু ধর্মের মধ্যে, সনাতন ধর্মের মধ্যেও যে কত রকমের আবর্জনা আছে সেগুলি কিন্তু আমাদের জানা ছিল না। কিন্তু এখন ইন্টারনেটের যুগে সব কিছু জানা হয়ে গেছে। আপনি বুঝতে পারবেন, সব কিছু আপনি বুঝতে পারবেন এই সমস্ত ইউটিউব থেকে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, এই যে দীনকৃষ্ণ দাস, উনি গীতা মানেন না। গীতাতে কৃষ্ণ বলছেন আমি ভগবান, অহম সর্বস্ব প্রভব, আমার থেকে আমি হচ্ছি সব কিছুর উৎস। নমে বিদুষুর গানা প্রভবং ন মহর্ষয় অহমাদির্হি দেবানাম মহর্ষিনাঞ্চ সর্বস্ব। নমে বিদুষুর গণা, দেবতারা আমাকে বুঝতে পারে না, আমাকে জানে না। প্রভবং ন মহর্ষয়, আমি যে সব কিছুর উৎস সেটা মহর্ষিরা পর্যন্ত বুঝতে পারে না। অহম আদির্হি দেবানাম, আমি দেবতাদেরও আদি, গোবিন্দম আদি পুরুষম। মহর্ষিনাঞ্চ সর্বস্ব, আমি মহর্ষিদেরও আদি, সর্বতোভাবে সর্বতোভাবে আমি তাদের আদি। আবার ব্রহ্মসংহিতা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম।
গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তাহলে উনি ব্রহ্মসংহিতা মানেন না, গীতা মানেন না, ভাগবত মানেন না, চৈতন্য চরিতামৃত মানেন না, তাহলে উনি কী করে কীর্তনীয় হলেন? কী করে কীর্তনীয় হলেন? পয়সা নিয়ে তো কীর্তন করছেন এবং বাহবাও পাচ্ছেন। তার মানে সনাতন ধর্মের মধ্যে ভালোই ঘুণ ধরেছে, ভালোই ঘুণ ধরেছে। সেই জন্য আমাদের কর্তব্য, আমরা যারা ইস্কনের অনুগামী, গৌরীয় পরম্পরার অনুগামী, আমাদের কর্তব্য পরম্পরা অনুসারে। দীনকৃষ্ণ দাসের এই দুরবস্থা কেন? কারণ তার পরম্পরা নাই, তার পরম্পরা নাই, নিজের মন গড়া। কারণ পরম্পরা থাকলে এতগুলি গ্রন্থের বিরুদ্ধে, চৈতন্য চরিতামৃতের বিরুদ্ধে, ভাগবতের বিরুদ্ধে, গীতার বিরুদ্ধে, ব্রহ্মসংহিতার বিরুদ্ধে, সব গ্রন্থেরই বিরুদ্ধে। তিনি তো সব গ্রন্থেরই বিরুদ্ধে। একটা গল্প পেয়েছেন যে ওই ভৃগুমুনির পরীক্ষা। ভগবান কি আমাদের পরীক্ষার উপর নির্ভরশীল? আমি যদি পরীক্ষা করে ভগবানকে না পাই, বা ভৃগুমুনিও যদি পরীক্ষা করে ভগবানকে না পায়, বলতে পারেন তাহলে ভৃগুমুনির পরীক্ষায় তো বিষ্ণুই ভগবান বলে প্রতিভাত হলো। কিন্তু শ্রীমদ্ ভাগবতে বিস্তারিত বর্ণনা আছে। কৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে প্রথম চতুর্ভুজ, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বাসুদেব। প্রথম চতুর্ভুজর যে সংকর্ষণ, প্রথম সংকর্ষণ, সেখান থেকে নারায়ণ, নারায়ণ থেকে আবার দ্বিতীয় সংকর্ষণ, দ্বিতীয় প্রদ্যুম্ন, দ্বিতীয় অনিরুদ্ধ, দ্বিতীয় বাসুদেব। দ্বিতীয় সংকর্ষণ থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে গর্ভদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। এখন ভৃগুমুনি তাহলে কোন বিষ্ণুর কাছে গিয়েছিলেন? ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর কাছে। তাহলে উনি কত মানে কৃষ্ণের অংশের 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 কাছে গিয়েছিলেন। এবং অংশের অংশের অংশ তাকেও আমরা ভগবান বলি, কিন্তু একটা শব্দ তার জন্য প্রযোজ্য নয়, সেটা হচ্ছে স্বয়ং ভগবান। মহাবিষ্ণুকে স্বয়ং ভগবান বলা হয় না, গর্ভদক্ষায়ী বিষ্ণুকে স্বয়ং ভগবান বলা হয় না, ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুকে স্বয়ং ভগবান বলা হয় না, নারায়ণকে স্বয়ং ভগবান বলা হয় না। স্বয়ং ভগবান কাকে বলা হয়? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তাহলে ভৃগুমুনির পরীক্ষায় ভৃগুমুনি ভগবান পর্যন্ত পৌঁছতে পেরেছেন, কিন্তু স্বয়ং ভগবান যে কৃষ্ণ, সেখানে তিনি পৌঁছতে পারেননি। কিন্তু যেহেতু তিনি মন গড়া, বোঝাই যাচ্ছে যে লোকটা কোনো গ্রন্থই মানে না। এতগুলি বৈষ্ণব সমাজে স্বীকৃত গ্রন্থ, গীতা, ভাগবত, ব্রহ্মসংহিতা, চৈতন্য চরিতামৃত, যে লোকটা কোনো গ্রন্থই মানে না, তিনি যে কী করে, যে পেশাদারি, এই জন্য প্রভুপাদ বলতেন যে পেশাদারি ভাগবত পাঠক, পেশাদারি কীর্তনিয়া, তাদের কাছ থেকে কীর্তনও শুনবে না, পাঠও শুনবে না। দীনকৃষ্ণ দাস তার মাথার মধ্যে দেখি সিঁদুর, সবসময় সিঁদুর। আপনাদের নজরে পড়বে, দেখবেন, এখন না পড়লেও কিছুদিন পরে হলেও পড়বে। তো যাই হোক, তো আমাদের খুব সাবধান থাকতে হবে। যারা পরম্পরাভুক্ত নয়, সদ্গুরুর চরণে আশ্রয় পায়নি, এবং এইভাবে মন গড়া সমস্ত গ্রন্থের বিরুদ্ধে, সমস্ত শাস্ত্রের বিরুদ্ধে, সমস্ত পরম্পরার বিরুদ্ধে, সমস্ত সাধুর বিরুদ্ধে যারা এইভাবে আবার পাঠক সম্রাট হয়ে তারা নানা জায়গায় কীর্তন করে বেড়াচ্ছেন, পয়সাও নিচ্ছেন, তো এইভাবে আমাদের তাদের থেকে খুব সাবধান থাকতে হবে। আমাদের তো সাবধান থাকতেই হবে, কিন্তু আমাদের একটা দায়িত্বও চলে আসছে। দায়িত্বটা কি? যারা বোঝে না, যেমন কমেন্ট বক্সে যারা লিখছে যে ঠিক বলেছেন, ঠিক বলেছেন, তাদেরকে বোঝানোর দায়িত্বটা আবার আমাদের, যাতে মানুষ বুঝতে পারে যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। বিষ্ণু ভগবান, তারই অংশ বিস্তার, কৃষ্ণেরই অংশ বিস্তার। তো এইগুলি সমস্ত গ্রন্থ আমরা যদি সাধু গুরু এবং সাধু গুরু বৈষ্ণব সবার কাছ থেকে যদি আমরা শিখি, পরম্পরা থেকে যদি আমরা এই জ্ঞান অর্জন করি, তাহলে কিন্তু আমাদের এই ভুল হবে না। তো যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবদ্গীতায় বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। সর্বধর্মান পরিত্যজ্য, সব ধর্ম ছেড়ে দাও। সর্বধর্মান পরিত্যজ্য, সব ধর্ম পরিত্যাগ করে মাম একং শরণং ব্রজ, মাম একম, একমাত্র আমার চরণে চলে আসো। বলে চলে আসলে আমার পাপ হবে না? আমি যদি সব ধর্ম ছেড়ে দিই, আপনি তো বলেছেন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, আমি ধর্ম স্থাপন করার জন্য যুগে যুগে আসি। এখন আপনি বলছেন সব ধর্ম ছেড়ে দাও, বাসুদেব সর্বমিতি, বাসুদেবই সব কিছু,
কৃষ্ণই সব কিছু। তাহলে আমার পাপ হবে না? আমি যদি এখন আমি একটা ধর্ম করছি। প্রভুপাদ যখন আমেরিকায় প্রচার করছিলেন, কয়েকজন খ্রিস্টান তারা প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন যে আমরা তো খ্রিস্টান, আমরা যদি এখন খ্রিস্টান ধর্ম ছেড়ে দিই পাপ হবে না? প্রভুপাদ এই শ্লোকটা বলতেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সব ধর্ম ছেড়ে দিয়ে শুধু একমাত্র আমার চরণে চলে আসো, পাপ হবে না। অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, মা শুচো, টেনশন নিও না, দুশ্চিন্তা করো না। তো আমাদের এইভাবে কৃষ্ণের কথা যদি আমরা চট করে মেনে নিই তাহলে আর কোনো সমস্যা হবে না। এর পরের যে পয়েন্টটি সেটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে একজন সোনা কিনতে চাইছে। এখন সে দুভাবে সোনা যাচাই করতে পারে। একটা হচ্ছে সে নিজে কেমিস্ট হয়ে নিজে সে শিখবে কিভাবে খাঁটি সোনা নকল সোনা বোঝা যায়, সে নিজে শিখবে, এটা একটা উপায়। আরেকটা উপায় হলো অথরিটি মানে হলমার্ক। সোনার মধ্যে গভর্নমেন্ট থেকে হলমার্ক দেওয়ার ব্যবস্থা আছে। হলমার্ক দেখে সে বুঝতে পারে, হলমার্কের সার্টিফিকেটও সঙ্গে দেয়, একটা কাগজ দেয়। সেই কাগজটা যদি আমি বুঝতে পারি আর হলমার্কটা যদি আমি চিনতে পারি, আর সোনার দোকানটা যদি নির্ভরযোগ্য দোকান হয়, প্রতিষ্ঠিত দোকান হয়, যে সবাই এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, তাহলে সেখান থেকে আমি সোনা কিনতে পারি। কিন্তু আমি যদি মনে করি যে না, আমি গবেষণা করে বের করবো এটা খাঁটি সোনা না নকল সোনা। আরেকটা দৃষ্টান্ত প্রভুপাদ দিয়েছেন যে আমার বাবাকে, সেটা যদি আমি গবেষণা করে বের করতে চাই, গবেষণা করে বের করলে বা বের করা নাও যেতে পারে, সবসময় যে গবেষণা করে বের করা যাবে তা নয়। কিন্তু আমি যদি আমার মাকে বিশ্বাস করি, মা বলেছেন উনি তোমার বাবা, তাহলে রাস্তাটা অনেক শর্টকাট। আমি যদি হলমার্ক দেখে বুঝতে পারি এটা খাঁটি সোনা, তাহলে রাস্তাটা অনেক শর্টকাট। না হলে বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ, অত্যন্ত দুর্লভ। সে ধরনের মহাত্মা ব্যক্তি অত্যন্ত দুর্লভ, যার জন্য আমাদের সনাতন ধর্মের মধ্যেই লোকে বুঝতে পারে না। অনেকে বলে, কারণ কিছু কিছু লীলা আছে, যেমন কৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছিলেন তখন কৃষ্ণ কিন্তু প্রথমে মা দেবকীর সামনে কী রূপে এসেছিলেন? চতুর্ভুজ। তারপরে দেবকী বসুদেব মিলে প্রার্থনা শুরু করলেন, তারপরে চতুর্ভুজ থেকে কি হয়ে গেলেন? দ্বিভুজ। প্রথমে কোন রূপটা ছিল? চতুর্ভুজ। সঙ্গে সঙ্গে মানুষের মাথা ঘুরে যায়, আরে চতুর্ভুজ থেকে দ্বিভুজ, তার মানে চতুর্ভুজ আগে। মাথা ঘুরে গেছে। কিন্তু কৃষ্ণ তিনি নিজের থেকে চতুর্ভুজ প্রকাশ করতে পারেন, আবার চতুর্ভুজ নিজের মধ্যে গুটিয়ে নিতে পারেন, কারণ তার মধ্যেই তো সব কিছু, তার মধ্যে নরসিংহদেব। তিনি পিলার থেকে আসতে পারেন। উনি বলছেন যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদয়, তো যিনি মাতৃগর্ভ থেকে অবতীর্ণ হন তিনি কী করে ভগবান হবেন? এই প্রশ্নটা মুসলমানরা খুব করে। কৃষ্ণ মাতৃগর্ভ থেকে এসেছেন, তিনি ভগবান কি করে হবেন? অর্থাৎ ভগবানের জন্য কিছু প্রবেশ নিষেধ এরিয়া আছে। ঠিক, প্রবেশ নিষেধ। যেমন নরসিংহদেব কোথা থেকে এসছেন? পিলার থেকে, স্তম্ভ থেকে। আমি যদি পিলারে লিখে দিই প্রবেশ নিষেধ, ভগবানের জন্য প্রবেশ নিষেধ, আচ্ছা আমি কি এটা লিখলে ভগবান শুনবেন? আমি লিখে দিলাম এই পিলারে ভগবানের প্রবেশ নিষেধ। তো প্রবেশ নিষেধ ঠিক আছে, আমাকে বললে আমি প্রবেশ নিষেধ, আমি ভয়ে যাব না ওইদিকে। একটা কুকুরকে যদি বলে প্রবেশ নিষেধ, হেই এখানে আসবি না, সে কুকুর লেজ গুটিয়ে চলে যাবে। কিন্তু ভগবানকে কি প্রবেশ নিষেধ বলা যাবে? কি মনে হয় আপনাদের? ভগবানকে প্রবেশ নিষেধ বলা যাবে? কোনো জায়গায় বলা যাবে না। যখন পরীক্ষিত মহারাজকে যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন, ভগবান গর্ভে প্রবেশ করেছিলেন। কার গর্ভে প্রবেশ করেছিলেন? উত্তরার গর্ভে, তাই না? উত্তরার গর্ভে। তা আমি যদি বলি না প্রবেশ নিষেধ, উত্তরার গর্ভে আপনি প্রবেশ করতে পারবেন না, তখন কিন্তু ভগবানের বয়স প্রায় 125, মানে জাগতিক বিচারে কৃষ্ণের বয়স তখন 125। তা আমি যদি বলি কৃষ্ণ উত্তরার গর্ভে তোমার প্রবেশ নিষেধ, কৃষ্ণ আমার কথা শুনবেন?
তো তিনি যদি 125 বছর বয়সে উত্তরার গর্ভে প্রবেশ করতে পারেন, যে কোনো অবস্থায় তিনি যে কোনো গর্ভে তিনি প্রবেশ করতে পারেন। তিনি যদি পিলারে প্রবেশ করতে পারেন, তিনি গর্ভেও প্রবেশ করতে পারেন। তা আমি যদি লিখে দিই না প্রবেশ নিষেধ, সেটা হ্যাঁ, তোমাদের ভগবানের শক্তি কম, তাদের লিখলে তারা শুনবে প্রবেশ নিষেধ। কিন্তু আমাদের ভগবান সর্বশক্তিমান, সর্বশক্তিমান, তাকে প্রবেশ নিষেধ বললে সে শুনবে না। তিনি শুনবেন না প্রবেশ নিষেধ বললে। আমার ইচ্ছা আমি পিলার থেকে আসব, আমার ইচ্ছা আমি উত্তরার গর্ভে প্রবেশ করব, আমার ইচ্ছা আমি মাতৃগর্ভে প্রবেশ করব। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু মাতৃগর্ভ থেকে এসেছিলেন, কিন্তু সেখানেও আবার অদ্ভুত। দেবকীর গর্ভে কৃষ্ণ, ভাগবতে আছে বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে গেলেন। তারপরে প্রভুপাদ আরও লিখছেন যে দেবকীর গর্ভ স্ফীত হয়েছে, মোটা হয়েছে। প্রভুপাদ লিখছেন আসলে বাতাস, আর কিছু না। কৃষ্ণ সেখানে তার সবসময় এখানে আবদ্ধ হয়ে থাকতে হবে না। যাই হোক, ভূমিষ্ঠ হওয়ার সময় কি হলো, ভাগবতে কিন্তু লেখা নাই ভূমিষ্ঠ হলো, এরকম লেখা নেই। শুধু লেখা আছে হঠাৎ করে দেবকী দেখলেন, বসুদেব দেখলেন, চতুর্ভুজ বিষ্ণু তাদের সামনে এসে দাঁড়িয়েছেন। তাও আবার হলুদ রঙের ধুতি পরা, সোনা মণিমাণিক্যের অলঙ্কার পরা, মুকুট পরা। তখন বসুদেব দেবকী প্রার্থনা শুরু করলেন। অনেকক্ষণ প্রার্থনা করার পর হঠাৎ তাদের মনে হলো আরে কংস আসবে। তখন বললা তুমি একটা শিশুর রূপ ধারণ করো, কী করে তোমাকে কংসের হাত থেকে বাঁচানো যায়। সঙ্গে সঙ্গে সেই চতুর্ভুজ বিষ্ণু একটা শিশু কৃষ্ণের রূপ ধারণ করলেন, যেটাতে অনেকে বিভ্রান্ত হয় যে বিষ্ণু থেকে কৃষ্ণ। কিন্তু আমরা শাস্ত্র থেকে জানি, আগের ইতিহাস আমাদের জানা আছে, তো আমরা জানি গোবিন্দম আদিপুরুষ, কৃষ্ণ হচ্ছেন আদিপুরুষ, সর্বকারণ কারণ, বিষ্ণুরও কারণ, বলরামেরও কারণ, সবার কারণ হচ্ছেন কৃষ্ণ। হ্যাঁ, তো যাই হোক, আর তিনি দেবকীর উদরে যেতে পারবেন না। হ্যাঁ, দেবকীর উদরে যদি জানো, তিনি চতুর্ভুজ রূপে কী করে আবির্ভূত হলেন। আবার চতুর্ভুজ থেকে হয়ে গেলেন দ্বিভুজ, আবার দ্বিভুজ হয়ে কথা বলছেন। বাচ্চা শিশু মাটিতে শুয়ে আছে, কথা বলছেন, বলছেন হে পিতা, আমাকে নন্দ মহারাজের বাড়িতে রেখে আসো। তখন নন্দ মহারাজের বাড়িতে রেখে আসবো, গেট বন্ধ, তালা সব, মানে কংসের জেলখানা সব তালা, আর কত প্রহরী। দেখা গেল কৃষ্ণের ইচ্ছা একটা ঝড়ের মতো হলো, চারিদিক অন্ধকার হয়ে গেল। হঠাৎ করে দেখলেন, বসুদেব দেখলেন গেটটা খুলে যাচ্ছে, তালা দেওয়া গেট খুলে যাচ্ছে। তাহলে কৃষ্ণকে কি সব হাতে কলমে করতে হয় নাকি? কৃষ্ণকে সব হাতে কলমে করতে হয়? গেট খুলে যাচ্ছে। তারপর বেরোলেন, দেখছেন নাক ডেকে, একজন প্রহরী নয়, একটার পর একটা গেট, প্রত্যেক গেটে 2-3 জন করে প্রহরী, সবাই ঘুঁত ঘুঁত করে নাক ডাকছে আর ঘুমাচ্ছে। আর প্রত্যেকটি গেটে তালা দেওয়া ছিল, প্রত্যেকটি গেট নিজে নিজে খুলে গেল। শুধু তাই নয়, বসুদেব চলে যাওয়ার পর প্রত্যেকটি গেট আবার নিজে নিজে তালা বন্ধ হয়ে গেল। কৃষ্ণকে কি হাতে কলমে সব করতে হয়? নিজে নিজে তালা বন্ধ হয়ে গেল। তারপরে কৃষ্ণ বসুদেব তো টুকরিতে করে চলে গেলেন। যমুনা নদীর কিনারে গিয়ে দেখছেন বা যমুনাতে বন্যা, যাব কি করে? এই বন্যার মধ্যে বাচ্চা নিয়ে যাওয়া সাংঘাতিক ব্যাপার। তখন দেখলেন একটা শিয়ালের পা আর কতটুকু, 2 ফুট না, 1.5 ফুট, বড় জোর, তাই না? শিয়াল পেরিয়ে যাচ্ছে, এই যমুনার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। হ্যাঁ, তখন বসুদেবের সাহস হলো, তার মানে আমিও হেঁটে যেতে পারবো। হ্যাঁ, হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার পথে আবার কৃষ্ণ পরেও গেছিলেন। হ্যাঁ, সবগুলি তো অমৃতময় লীলা না, কৃষ্ণের লীলা। হ্যাঁ, পরেও গেছিলেন, আবার ভেসে উঠলেন, আবার বসুদেব তাকে নিয়ে। একটা বাচ্চা যদি জলে পড়ে যায়, কয় মিনিট লাগে তার দেহত্যাগ করতে। কিন্তু কৃষ্ণকে কিছুক্ষণ তো উনি খুঁজেছেন, কোথায় পড়ে গেল। খুব টেনশন নিয়ে খুঁজেছিলেন। হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ পরে জলে ভেসে উঠলেন, আবার প্রকৃতি নিলেন, সুস্থ, সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ, তাহলে এই যে গেটের তালাগুলি একটা একটা করে খুলে গেল, নিজে নিজে খুললো, নিজে নিজে বন্ধ হলো। তারপরে সেই মথুরা তো মানে মথুরা থেকে গিয়েছেন বৃন্দাবনে, একদম দূরত্ব। আমরা এখনও দেখি ঘোড়ার গাড়িতে করে আমরা যখন যাই মথুরা থেকে বৃন্দাবনে, ভালোই সময় লাগে। আর তিনি গেছেন হেঁটে, বসুদেব গেছেন হেঁটে, কতক্ষণ সময় লেগেছে। ওই সময়ের মধ্যে রাত পোহানোর কথা, কিন্তু রাত পোহায়নি।
উনি ওই সময়ের মধ্যে যশোদার কন্যা সন্তানকে নিয়ে কৃষ্ণকে সেখানে রেখে তিনি আসলেন। এসে দেখছেন আবার গেটগুলো একটা একটা করে খুলে যাচ্ছে, আর ওই দারোয়ানরা আবার নাক ডেকে ঘুমাচ্ছে। মানে ও ততক্ষণ তারা নাক ডেকে ঘুমাচ্ছে। তারপরে বসুদেব ঢুকলেন, হ্যাঁ, কন্যা সন্তানকে নিয়ে তিনি ঢুকলেন, আবার সব গেটগুলি নিজে নিজেই বন্ধ হয়ে গেল। তো ভগবানকে হাতে কলমে কিছু করতে হয় না। হ্যাঁ, আর যারা এইভাবে ওই দেবকীর উদর থেকে এসেছে মানেই তিনি ভগবান নন, এটা ভগবানের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে যে ভগবানের এখানে প্রবেশ নিষেধ, উদরে প্রবেশ নিষেধ। ভগবান পরমাণুর ভিতরে প্রবেশ করতে পারেন, যিনি পিলারের মধ্যে প্রবেশ করতে পারেন। আর আমাদের আছেই তো অন্যান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম, তিনি পরমাণুর ভিতরেও আছেন, ব্রহ্মাণ্ডের ভিতরেও আছেন। তো তিনি গর্ভের ভিতরে থাকতে পারবেন না কেন? না, নিষেধ, প্রবেশ নিষেধ। এবং তিনি সেখানে প্রবেশ করলেই তিনি আর ভগবান রইলেন না, তিনি সাধারণ মানুষ হয়ে গেলেন। এইভাবে ভগবানের উপর নিষেধাজ্ঞা জারি করা, বলে খেতে পারে না ভগবান, যে যদি খেতে পারে তিনি মানুষ, মানে ভগবানের খাওয়া নিষেধ। এত নিষেধাজ্ঞা যদি আমি জারি করি একজনের উপর, তারপরে বলি সে ভগবান, সেটা করতে পারবে না, এটা করতে পারবে না, এটা নিষেধ, ওইটা নিষেধ, ওইটা নিষেধ, হাজার নিষেধ দেওয়ার পরে, লক্ষ নিষেধ দেওয়ার পরে আমি বললাম মানে ভগবান। তো এই সমস্ত ভগবান আসলে কাল্পনিক ভগবান। আসল ভগবান সব কিছু করতে পারেন। হ্যাঁ, যেমন তার যে রাস নাচ, এটা নিয়ে কত সমালোচনা হয়। হ্যাঁ, এটা নিয়েও আমি গতকাল একটা ভিডিও ছেড়েছি। একজন রাস নাচ নিয়ে এবং গীতগোবিন্দ নিয়ে প্রচুর সমালোচনা করেছেন। কারণ গীতগোবিন্দে কৃষ্ণের সঙ্গে গোপীদের যে প্রেম কাহিনী খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। হ্যাঁ, যেসব কথা শুনে মহাপ্রভু অজ্ঞান হয়ে যেতেন, প্রেমে অজ্ঞান হয়ে যেতেন, সেসব কথা শুনে একজন অজ্ঞান হয়ে যাচ্ছেন, মহাপ্রভু অজ্ঞান হয়ে যাচ্ছেন এইসব কথা শুনে। হ্যাঁ, যে মহাপ্রভুকে মাতাজিরা 50 হাত দূর থেকে প্রণাম করত। মহাপ্রভুর লীলায় আছে যে মাতাজিরা প্রণাম করার জন্য মহাপ্রভুর কাছে যেতেন না, 50 হাত দূর থেকে প্রণাম করতেন। সেই মহাপ্রভু সারা রাত জেগে কৃষ্ণের অন্তরঙ্গ লীলা, গোপীদের সঙ্গে যে লীলা, সেগুলি মহাপ্রভু শ্রবণ করতেন, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। হ্যাঁ, তাহলে কানের তারতম্য, আর কিছুই না। হ্যাঁ, গর্ধবের কান, ভক্তের কান বা কৃষ্ণের কান। মহাপ্রভু নিজে কৃষ্ণ, তিনি যদিও এসছেন ভক্তের ছদ্মবেশে এবং তিনি রাধার ভাব নিয়ে তিনি শুনছেন সব কিছু, তিনি কিন্তু অজ্ঞান হয়ে যাচ্ছেন। গীতগোবিন্দ শুনে তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন। কিন্তু ওই ভদ্রলোক বলছেন যে গীতগোবিন্দের মধ্যে যে নোংরা নোংরা কথা আছে, হ্যাঁ, এই জন্য গীতগোবিন্দ আসলে আমরা পড়ি না। কেন পড়ি না? মহাপ্রভু নিষেধ করেছেন এবং প্রভুপাদও নিষেধ করেছেন যে এইসব পড়বে না। কারণ তোমরা এখন নার্সারির ছাত্র, তোমরা এখন পিএইচডির বই নিয়ে নাড়াচাড়া করো না। কারণ পিএইচডির বই নাড়াচাড়া করলে নার্সারির ছাত্র কি বুঝবে? পিএইচডি বই নাড়াচাড়া করলে নার্সারির ছাত্র কি বুঝবে? হ্যাঁ, আমি যেমন এই ভিডিও বের করলাম, কিছু একজন মুসলমান লিখে পাঠালো, আপনাদের কৃষ্ণ খুব নোংরা। তো এখন নার্সারির ছাত্র পিএইচডির কি বুঝবে? যদি এতই নোংরা হয় কৃষ্ণ, তাহলে মহাপ্রভু কেন এই কাহিনী শুনে অজ্ঞান হয়ে যাচ্ছেন? তিনি কেন অজ্ঞান হয়ে যাচ্ছেন? এই কাহিনী শুনেই, এই গীতগোবিন্দ শুনেই মহাপ্রভু অজ্ঞান হয়ে যাচ্ছেন। বুঝতে হবে যে স্তর। হ্যাঁ, আমি সাধারণত জলের দৃষ্টান্ত দিই, বিসলারি জল আর ড্রেনের জল, দুটোই জল, কিন্তু একটা খেলে শরীর সুস্থ হয়, আর একটা খেলে শরীর অসুস্থ হয়। শুধু তাই না, অনেক মারাও যায়, তাই না? একই জল, ড্রেনের জল হলে কেউ মারাও যেতে পারে, আবার ভালো জলে আমরা সুস্থ থাকি। তো একই ভগবানের মধ্যে সব আছে। অহম সর্বস্ব প্রভব, আমি সব কিছুর উৎস, জন্মাদ্দেশ্য যত, সব কিছু আমার থেকে এসেছে। তাই এই যে সংসারে যে নারী পুরুষ, এই সব ভগবান থেকে এসছে। নাহলে প্রত্যেক প্রাণীর মধ্যে নারী পুরুষ আছে, প্রত্যেক প্রাণীর মধ্যে নারী পুরুষ আছে। এটা একটা অ্যাক্সিডেন্ট নয়, একটা দুর্ঘটনা নয়, ভগবানের মধ্যে আছে। কিন্তু ভগবানের মধ্যে সেটা নির্মল, সেটা আমরা বহুবার আলোচনা করেছি। তো জন্মাদ্দেশ্য শ্লোক থেকে আমাদের এটা বুঝতে হবে। বাসুদেব সর্বমিতি, বাসুদেবী সব কিছু। গীতাতেও বলা হচ্ছে অহম সর্বস্ব প্রভব, আমি হচ্ছি সব কিছুর উৎস। হ্যাঁ, মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকে সব কিছুর প্রবর্তন হয়। তো সেইভাবে আমাদের বুঝতে হবে। এবং সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, সব ধর্ম ছেড়ে কৃষ্ণ বলছেন শুধুমাত্র একমাত্র আমার চরণে চলে আসো,
আমি তোমাকে সব পাপ থেকে উদ্ধার করব। তো আজকে এটুকুই থাকুক।